আসসালামু আলাইকুম। তো 4.3 এর পার্ট 2 এটা। পার্ট 1 এ আমরা প্রায় 30 পর্যন্ত অঙ্ক করছিলাম। একটা বা দুইটা মেবি এইচডব্লিউ দিছিলাম। তো এগুলা পারবা আশা করি। এখন আমরা 31 থেকে বাকি যত ম্যাথ আছে ওগুলা সলভ করব। তো দেখো যোগ আর বিয়োগ একদম সেম, আমি বলছিলাম তোমরা এতদিন করলে বুঝে যাওয়ার কথা, হ্যাঁ? শুধু প্লাসে যায় মাইনাস বসাই দিব। তো খেয়াল করো, আমাকে বলছে এই জিনিসটা থেকে, এই যে এই জিনিসটা থেকে, এই পুরাটা থেকে বিয়োগকে এটা। তাহলে দেখো আমি যদি বলি যে 10 থেকে 3 বিয়োগ, তাহলে কিভাবে লিখবা বলো তো? 10 বিয়োগ 3, ঠিক না? তুমি তো 3 বিয়োগ 10 লিখবা না। 3 বিয়োগ 10 মানে হচ্ছে যে 3 থেকে 10 বিয়োগ। তাহলে এটা থেকে এটা বিয়োগ, আগে কি হবে? অবশ্যই এটা হবে। এই জিনিসটা বুঝবা। তাহলে লেখো 4ax প্লাস 5by প্লাস 6cz। এটা থেকে, তাহলে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিই, এটা থেকে বিয়োগ কে এটা লিখলাম। শুধু পার্থক্য একটা, খেয়াল করো, যোগের সময় আমরা যোগ লিখতাম। এই যে খেয়াল করো, যোগের সময় কি এখানে যোগ আছে না? এই যে এখানেও যোগ আছে। ফার্স্ট লাইনে কথা বলতেছি, সব অঙ্কে খেয়াল করো, ফার্স্ট লাইনে যোগের সময় এখানে জাস্ট প্লাস থাকে, ঠিক আছে? এই যে এই অঙ্কটাতেও খেয়াল করো, এই যে এই অঙ্কটা খেয়াল করো, এখানে কি দেখতেছে? এই যে প্লাস প্লাস, ফার্স্ট লাইনে প্লাস, আর বিয়োগের সময় কি? এই ফার্স্ট লাইনে মাইনাস, বাকি সব সেম। খেয়াল করো, এবার প্লাসের সময় যেভাবে ব্র্যাকেট ভাঙাতাম এখানেও সেম ভাবে ব্র্যাকেট ভাঙাবো। তো 4ax, প্রথমে ব্র্যাকেট ভাঙানোর সময় প্রথমে এই পার্টটা কোনো চেঞ্জ হবে না, এটা মাথায় রাখিও, ঠিক আছে? প্রথম পার্টটা একদম ফার্স্টে যে থাকবে ফার্স্ট ব্র্যাকেটে, ও চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথার থেকে? যখন একটা চিহ্ন চলে আসবে, যেমন এখন চিহ্ন চলে আসছে ব্র্যাকেটের বাইরে, এখন যে চিহ্নটা সবগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো প্লাসের সময় কিন্তু চেঞ্জ হতো না, কিন্তু মাইনাসের সময় চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো এই জিনিসটা, এটা চিহ্ন কি? এই সাইডে কিছু নাই, মানে প্লাস। এই প্লাসে মাইনাসে এ মাইনাস, ঠিক আছে? 6by, এরপরে এই চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 3ax, এ প্লাসে মাইনাসে মাইনাস 9cz। খেয়াল করছো আমি কোন প্লাসে মাইনাসে কথা বলছি? একটু খেয়াল করো, এ মাইনাস আর এ প্লাস, এ প্লাস করছি। ফার্স্টে এ প্লাস, এখানে কেউ নাই মানে প্লাস, আর এ মাইনাস করছি। এরপর এ মাইনাস আর এ প্লাস করছি। এরপর আবার এ মাইনাস আর এ প্লাস কে করছি। আমি এই জিনিসটার সাথে একবার এটা করছি, আরেকবার এটা করছি, আরেকবার এটা করছি, ঠিক আছে? খেয়াল রাখবা, এটা অনেকে বুঝো না, আমি খেয়াল করছি রিসেন্টলি, ক্লাসে বলছিলা তোমরা, এই জন্য আবার একবার বলে দিলাম। তো খেয়াল করো, এবার দেখি সবগুলোকে একসাথে করবো প্লাসের সময় যেভাবে করতাম। এখানে কি 4ax, তাইলে চলক হচ্ছে যে আমাদের ax এর মতো আর কি আছে খেয়াল করি, by cz by, এই যে ax আরেকটা আছে, তাহলে এই দুইটাকে সেম করব। দেখো 4ax, এই যে এটাকে লিখলাম 4ax, আর এটা কি -3ax, তাহলে এখানে হবে -3ax, ব্র্যাকেট দিব। এখানে কেউ ভুলে মাইনাস দিও না, এখানে প্লাসে হবে, ঠিক আছে? এটা ব্র্যাকেট একসাথে করতেছি, এখানে আগের মতো নিয়ম। তারপর দেখো 5by, এটা কি প্লাস, তাইলে 5by লিখলাম। by এর মতো আর কি আছে? এই যে -6by, -6by, আবার প্লাস দিবা, +6cz, তাহলে 6cz -9cz, -9cz। এবার যোগ বিয়োগ করি, অ্যান্সার কি আসে দেখি। 4 থেকে 3 গেলে 1, 1ax, 1ax লেখা লাগবে না, শুধু ax লিখলে হবে। প্লাস দাও, এটা করো। 5 থেকে 6 গেলে -1, এই পুরো জিনিসটা বিয়োগ করো। 5 এর থেকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, তাহলে নর্মালি বিয়োগ করবো। 6 থেকে 5 গেলে 1, মাইনাস লাগাই দিব, -1by, 1by লেখা লাগবে না, -by, ঠিক আছে? আবার প্লাস দাও। 6 থেকে 9 গেলে কত? সেম, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, তাহলে 9 থেকে 6 গেলে 3, যেহেতু ছোট সংখ্যা থেকে বিয়োগ এই জন্য একটা মাইনাস হবে, -3cz। এবার দেখো কি করতেছি, ax রাখো, a প্লাসে a মাইনাসে মাইনাস by, এ প্লাসে এ মাইনাসে -3cz। ওকে, এটাই আমাদের অ্যান্সার। সেমলি বাকি ম্যাথগুলো একটু করি। খেয়াল করো, ফার্স্টে কার থেকে কে বিয়োগ বলছে এগুলো বুঝে নিবা, অত বিস্তারিত আলোচনা করতেছি না আর। এটার থেকে বিয়োগ এটা, হ্যাঁ
তো খেয়াল করো ফার্স্টে কি করবো, ব্র্যাকেট ভাঙাবো। সেম কথা এখানে যেরকম বলছিলাম, ফার্স্টে এই জিনিসটা চেঞ্জ হবে না, একদম প্রথমে যে থাকে ব্র্যাকেট ভাঙানোর সময় ও চেঞ্জ হয় না, ও যেরকম আছে ওরকমে বসে যায়। এই যে প্রথমে এ আছে না, বলো, এই যে প্রথমে এ আছে, তাহলে এ তো চেঞ্জই হবে না, একে এর মতো লিখে দিই আমরা 7x² প্লাস 9x প্লাস 18। চেঞ্জ হবে কোথায়, যখন একটা মাইনাস চলে আসবে ব্র্যাকেটের বাইরে, এই যে এখানে মাইনাস চলে আসছে, তাহলে এ মাইনাস আর এখানে কেউ আছে নাই, কেউ নাই, মানে মনে মনে একটা প্লাস আছে, তাহলে এ মাইনাস আর এই প্লাসে মিলে এখানে কি হবে, মাইনাস 5x। এরপরে খেয়াল করো, এ মাইনাস আর এ প্লাসে মিলে কি হবে, মাইনাস 9। এরপর খেয়াল করো, এ মাইনাস আর এ প্লাসে মিলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস 8x²। ওকে, এবার সবগুলোকে একসাথে করি। ফার্স্টে কি আছে বলো, 7x², তাহলে দেখি x², চলো হচ্ছে x², এটা হচ্ছে x, তাহলে x² x সেম না, এই যে এখানে একটা x² আছে, ঠিক আছে, এটা চিহ্ন কি দেখো তো, মাইনাস 8x², তাহলে এখানে মাইনাসটা সহ লিখবো, -8x², গেলে এই দুইটা। এরপর আসো নর্মালি প্লাস দিব, তোমরা এখানে বিয়োগ করতেছি বলে এই জায়গায় মাইনাস দিবা না, আমি বারবার বলতেছি এই জায়গায় প্লাসে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা সেম টাইপের সংখ্যাগুলোকে একসাথে করতেছি। তো দেখো পরে এখানে একটা +9x আছে, তাহলে 9x লেখো, -5x আছে, -5x লেখো, প্লাস দাও, এই +18 -9 লিখলাম। এবার যোগ বিয়োগ করি, অ্যান্সার বলি দাও কত, 7x² -8x², 7 থেকে 8 বিয়োগ, তাইলে ছোট থেকে বড় বিয়োগ হলে মাইনাস হয়, 8 থেকে 7 গেলে কত, 1x², শুধু x² লিখলে হবে, প্লাস 9 থেকে 5 গেলে কত, 4x, প্লাস 18 থেকে 9 গেলে কত, 9, এটা অ্যান্সার। ওকে, পরের অঙ্ক একদম সেম, দেখো এটার থেকে এটা বিয়োগ, তাহলে এটা ফার্স্টে হবে 3x³ y² -5x² y² প্লাস 7xy প্লাস 2 লিখলাম, এটা বিয়োগ, এই মাইনাসটা সহ দিবা, তোমরা মনে করো না এই মাইনাসটা এখানে দিয়ে ফেলছো, আমাকে বলছে এটা থেকে, তো এটা থেকে এটাকে বিয়োগ করতে, বিয়োগ এই পুরাটা, তো এখানে এই মাইনাসটা সহ লিখতে হবে, এটা একটু কনফিউজড হইও না, ঠিক আছে। অনেকে ভাববা যে কি এই মাইনাসটা মনে হয় এখানে দিয়ে ফেলছি, না এরকম না। ঠিক আছে, লিখলাম। এবার কি করব, ব্র্যাকেট ভাঙাবো, তাহলে এই ফার্স্টে যে জিনিসটা আছে এটা আনচেঞ্জ থাকবে, মানে যেমন আছে তেমন বসে যাবে। তো লিখি আমরা 3x³ y² -5x² y² প্লাস 7xy প্লাস 2। এই যে খেয়াল করো এখন কি হবে, এ মাইনাসে মাইনাসে প্লাস, এটা বসাই দাও, x³ y², তারপর খেয়াল করো এই যে এ মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাসটা বসাও, এরপর যা আছে ওটা বসাও, x² y² সেম ভাবে, এ মাইনাসে প্লাসে মাইনাস 5xy, এরপর খেয়াল করো এ মাইনাস আর এ প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস 2, ঠিক আছে। এবার কি করব খেয়াল করো, সবগুলোকে একসাথে করব, দেখি এখানে কি 3x³ y², মানে x এর উপর 3y², দেখো x এর উপর 3y², এর মতো কে কে আছে, এটা হচ্ছে x² y², এটা xy, এর মতো না, এই যে দেখো এটা x³ y², সেম পদ, তাহলে এই দুটাকে একসাথে করি, 3x³ y², এটা চিহ্ন কি প্লাস, প্লাস x³ y² দিলাম, একসাথে করলাম, এবার প্লাস চিহ্ন দিব, এরপর কি আছে এই জিনিসটা 5x² y², ওয়েট, হ্যাঁ বলো, এই চিহ্নটা কি আছে, এখানে কি আছে -5x² y², এটার মতো কে কে আছে আমরা একটু খেয়াল করি, এই যে -x² y² ও আছে। তাহলে আমরা কি করবো জানো, অনেকে একটা নর্মাল ভুল করবা, কমন একটা ভুল করবা, লিখে দিবা, ঠিক আছে 5x² y², এই যে ভুলটা করে ফেলছো, এখানে কি 5x² y² আছে, এখানে -5x² y² আছে, তাহলে এর আগে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো এই যে -x² y², এটাও লেখো যেহেতু সেম টাইপের,
লিখলাম, আর কেউ আছে নাই। এরপর আবার প্লাস দাও, প্লাস 7xy, তাহলে ব্র্যাকেট দি 7xy লেখো। এখানে প্লাস, এই প্লাসটা এই সাইডে লেখা লাগে না, ঠিক আছে। দেখো xy এর মতো কে কে আছে, এই যে -5xy, -5xy লিখলাম, প্লাস আর কে আছে, এই যে +2 সংখ্যা একটা আছে, এই যে +2, এখানে কি -2, তাহলে 2 -2, ঠিক আছে। এবার দেখো যোগ বিয়োগ করি, 3x² y x³ যোগ x³ এটা কি হবে, 3 যোগ 1 আর কি, এখানে কেউ নাই মানে মনে মনে 1, তাহলে 4x³ প্লাস এই দুইটা করলে কি হবে বলো তো, -5x² y² -x² y², এটার সাথে কেউ নাই মানে মনে মনে 1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 আর 5 প্লাস করবো, 5 আর 1 6, আর বড় সংখ্যা কি 5, 5 এর আগে চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -6x² y², ঠিক আছে। এই জিনিসটা বারবার বুঝার চেষ্টা করো। আমি বলছিলাম কোনো কিছু যদি যোগ বিয়োগ করার সময় দোনোটায় মাইনাস থাকলে যোগ করে দিবা, মাইনাস চিহ্ন লাই দিবা, 5 2 7 মাইনাস চিহ্ন লাই দাও, -7, এটা ঠিক আছে। তো এটা সেম ভাবে করছি, এখানে কেউ নাই মনে মনে 1 আছে। তারপর দেখো এই প্লাসটা বসাও, 7xy -5xy, 7 থেকে 5 গেলে কত, 2xy, এখানে তো ব্র্যাকেট দেওয়া লাগবে না যেহেতু মাইনাস চিহ্ন নেই। খেয়াল করো আমি এখানে ব্র্যাকেট কেন দিছি, এখানে এই প্লাস মাইনাস একসাথে হয়ে যাবে এই জন্য, এখানে তো মাইনাস নেই এই জন্য আর দিই নেই। তারপর খেয়াল করো প্লাস 2 গেলে কত, 0, তাহলে লাস্টে দিই কি এই জিনিসটা লেখা লাগবে না আর কি, এটা অ্যান্সার, ঠিক আছে। তাইলে আচ্ছা অ্যান্সার না, আমাদেরকে আরেকটা লাইন করতে হবে। দেখো +0টা লেখো, এখানে এই 4x³ y², এই যে প্লাসে মাইনাসে -6x² y² প্লাস 2xy, এটাই অ্যান্সার আমাদের। ওকে, তো আসো পরের অঙ্কে যাই। চৌত্রিশ, এটাও সেম, একদম সেম আমি করি, তোমরা দেখো মিলাও আমার সাথে। আগে খাতা ভিডিওটা বন্ধ করি, তোমরা নিজেরা করার ট্রাই করো, না পারলে তখন যাই দেখিও। এটা থেকে বিয়োগ কে, এ পুরাটা, তাহলে এই -6 লিখতে হবে সেম আগের অঙ্কের মতো, -2y², একবার নিজেরা ট্রাই করো, না মিললে তখন যাই দেখিও। আমি নর্মালি করি, এদু তুমি বুঝবে আশা করি। এই যে দেখো মাইনাসে মাইনাসে +2y², এরপর a মাইনাস আর a প্লাসে -3x², এরপর খেয়াল করো a মাইনাস আর a মাইনাসে +z, ওকে। এরপর খেয়াল করো 4x² আছে, তাহলে x² এর মতো কে কে আছে, এই যে -3x² আছে, এগুলোকে একসাথে করি, 4x² -3x² করলাম। এরপর 3y² আছে, 3y² আর এই যে +2y², এবার কে আছে, z আর z আছে, +z, ঠিক আছে। এবার খেয়াল করো 4x² -3x² মানে 1x², শুধু x², 1x²টা লেখা লাগে না, প্লাস 3 + 2 মানে কত, 5y² প্লাস z মানে কত, 2z, ওকে। একদম ইজি ছিল এটা। তো এই অঙ্কটা সেটাও করে দিয়ে যাও, দেখো ব্র্যাকেটটা ভাঙাচ্ছি এখন, ফার্স্টেরটা সেম টু সেম থাকি যাবে। এই যে দেখো প্লাসে মাইনাসে, এখানে কেউ নাই মানে মনে মনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে -x³ a মাইনাসে প্লাস 2x², a মাইনাসে এই যে খেয়াল করো a মাইনাস আর a প্লাসে মাইনাসে কি -2x, এরপর খেয়াল করো এই যে এই জিনিসটা a মাইনাস আর a প্লাসে, ফার্স্টে এটার সাথে এটা, এরপর এটার সাথে এটা, এরপর এটার সাথে এটা, এরপর এটার সাথে এটা, সিরিয়াল বাই করতেছে, ঠিক আছে। তো এটার সাথে লাস্ট হল কি আছে, এটা প্লাসে মাইনাসে মাইনাস, এই যে বসাইলাম -3 যেমন আছে বসাই দিই। এবার দেখো x4, বলো x4 এর মতো কি আছে দেখি, এখানে x⁴ আর কি, x⁴ এর মতো কেউ আছে, খেয়াল করলে দেখবা কেউ নাই, এখানে x⁴ আছে, এখানে শুধু 4 আছে, এই দুটো তো সেম না, তাহলে নাই, তাহলে x4 কে x4 এর মতো রাখো,
প্লাস দাও এখানে কি 2x³ দেখো তো x³ আর কেউ আছে নাকি এখানে চলক যেহেতু x³ x স্কয়ার আছে এই যে x³ আছে তাহলে কি করব ব্র্যাকেট দিব 2x³ এখানে কি আছে -x³ তাহলে এই মাইনাসটা সহ দিলাম প্লাস দাও এরপর খেয়াল করো প্লাস x স্কয়ার তাহলে x স্কয়ার লেখো এটার মতো কি আছে এই যে প্লাস 2x স্কয়ার আছে প্লাস 2x স্কয়ার লিখলাম এরপর খেয়াল করো এখানে কি +4 আছে প্লাস দাও 4 এখানে একটা -3 আছে 4 - 3 লিখলাম আর দেখো 4 ও শেষ -3 ও শেষ দেখো এই -2x টা এখনো কিছু করি নাই আমরা ঠিক আছে তাহলে এই -2x টা -2x এর মতো বসাই দাও এখানে কি এই যে খেয়াল করো মাইনাস বসাইতে হবে ঠিক আছে এই যে মাইনাস সহ বসাইতে হবে ভুলে প্লাস বসাই দিও না এখানে তো মাইনাস আছে এইজন্য আমি -2x টা বসাইছি ঠিক আছে এবার খেয়াল করো x4 টা x4 এর মতো রাখো 2x³ থেকে x³ গেলে কত দুইটা থেকে একটা গেলে একটা 1x³ মানে শুধু x³ প্লাস 1x শুধু x স্কয়ার যোগ 2x স্কয়ার মানে কত 3x স্কয়ার যোগ 4 থেকে 3 গেলে কত 1 -2x এটাই অ্যানসার এবার দেখো আমরা চাইলে এটাকে একটু সাজিয়ে লিখি x4 টা আগে রাখি x³ টা আগে রাখি প্লাস 3x স্কয়ার টা আগে রাখি এই জিনিসটাকে একটু আগে নিয়ে আসি -2x + 1 ঠিক আছে এটাকে আগে আনলে এই মাইনাস সহ চলে আসবে তাহলে এটা কত করলাম আমরা 35 ঠিক আছে এটাই আমাদের অ্যানসার তাহলে আমাদের কি এবার দেখো প্রমাণ টাইপের অঙ্কেতে আমরা চলে আসছি a = কিছু একটা বলে দিছে ওয়েট a = কিছু একটা বলে দিছে b = কিছু একটা বলে দিছে c = কিছু একটা বলে দিছে এবার দেখাইতে বলছে a + b - c = 2z²। তাহলে দেখাইতে বলছে আমরা কি করব বলো লেফট হ্যান্ড সাইড লিখব লেফট হ্যান্ড সাইডে কে কে আছে a + b - c এবার a মানে কত দেখো এই যে ওরাই বলে দিছে a মানে হচ্ছে x² যোগ z²। তাহলে লিখি ব্র্যাকেট দিয়ে লিখব অবশ্যই x² যোগ z²। এরপরে তাহলে এটা কি করলাম দেখো এর মান বসাইলাম এতটুক a প্লাস আছে প্লাসটা বসাও b মানে কত y² + z² বসাও তাহলে বুঝো কি করলাম এখানে এখানে এই b এর মান বসাইলাম এই যে b মানে বসাইলাম ঠিক আছে এবং মাইনাস আছে তাহলে মাইনাস বসাবো c মানে কত x² + y² সেম যে যেরকম আছে বসাই দিছি এগুলা এই অঙ্কগুলো বেশি ইজি ঠিক আছে এবার কি করব বলো ব্র্যাকেটটা ভাঙাবো x² যোগ z² যোগ a প্লাসে প্লাসে প্লাস y² a প্লাসে প্লাসে আবার প্লাস z² a মাইনাসে প্লাসে মাইনাস x² a মাইনাসে প্লাসে প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস y² ঠিক আছে এবার দেখো x² এর মতো কে কে আছে আর দেখি একটু এই যে খেয়াল করো এখানে x² এখানে -x² ঠিক আছে তাহলে এই দুটো একসাথে হবে একসাথে করি x² -x² ঠিক আছে এই যে এই দুটোকে একসাথে করলাম এবার দেখো z² প্লাস দাও এরপর z² প্লাস z² তাহলে প্লাসটা আগে লেখা লাগে না z² আর কি আছে আবার প্লাস z² আছে লিখলাম প্লাস আবার কি আছে প্লাস y তাহলে শুধু y প্লাস y² তাহলে শুধু y² মাইনাস y² দিলাম এবার দেখো x² - x² মানে কি 0 ভাই 5 তে 5 গেলে যেরকম 0 x² তে x² গেলে 0 প্লাস z² যোগ z² মানে কত 2z² y² - y² মানে 0 তাহলে দেখো 0 যোগ এটা কি আসবে 2z² মানে কি দেখো এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে না সমান সমান রাইট হ্যান্ড সাইড লাস্টে লিখে দিবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আবার মন চাইলে তুমি যে এই জিনিসটা আবার লিখে দিতে পারো এই পুরো জিনিসটা সুতরাং দি এর নিচে দিয়ে এই জিনিসটা লিখে দিতে পারো এরপর লেখো দেখানো হলো দেখাইতে বলছে দেখাইলাম ওরা যদি বলো প্রমাণ করো তাহলে লিখবো প্রমাণ করা হলো তাহলে 36 আমাদের শেষ এবার 37টা করার ট্রাই করি সেম একদম সেম ঠিক আছে ফার্স্টে দিয়ে দেখো আমি কিন্তু এই অঙ্কটা করার সময় দেওয়া আছে দিয়ে লেখালেখি নাই তোমরা লিখবা যেহেতু আমি একবার প্রশ্ন লিখছি এই জন্য দেওয়া আছে দিয়ে লিখি নাই তোমরা ফার্স্টে দেওয়া আছে দিয়ে x = y = z = লিখবা তারপর দেখাইতে বলছে এই জন্য লেফট হ্যান্ড সাইড লিখবা তাহলে লেফট হ্যান্ড সাইডে কে কে আছে x - y + z
এখানে সেম তুমি এক্স এর মান বসাবা, মাইনাস দি ওয়াই এর মান বসাবা, এরপর প্লাস দি জেড এর মান বসাবা, করাই দেখবা যে তুমি 2a পাই যাবা। ঠিক আছে, এটার করাইলাম না আমি, SW থাকবে এই জিনিসটা সেম একদম এখন যেটা করাইছি ওটার মতো। এবার এটাও সেম, তাও যাও করাই দিচ্ছি এটা। ঠিক আছে, x সমান সমান দিয়ে দিছে, y সমান সমান দিয়ে দিছে, z সমান সমান দিয়ে দিছে, দেখাইতে বলছে। তাহলে তোমরা দেওয়া আছে দিয়ে ফার্স্টে যেগুলো দেওয়া আছে ওগুলো লিখবা। আমি ওগুলো না লিখলাম, আর ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে লেখা শুরু করি আমি। x মানে কি দেখো, a প্লাস বি প্লাস সি, তাহলে ব্র্যাকেট দিয়ে লেখো। এরপর দেখো এ মাইনাস আছে, তাহলে এ মাইনাসটা লেখো। y মানে কি a মাইনাস বি মাইনাস সি, লিখলাম, প্লাস দাও, প্লাস আছে। z মানে কি ব্র্যাকেট দিয়ে লেখো, বি মাইনাস সি প্লাস এ। ঠিক আছে, এবার দেখো ব্র্যাকেট ভাঙবো, ফার্স্টেরটা চেঞ্জ হবে না, তাইলে এ প্লাস বি প্লাস সি, সেকেন্ডগুলোতে চেঞ্জ হইতে পারে। মাইনাসে এখানে কেউ নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ, এ মাইনাসে মাইনাসে প্লাস বি, এ মাইনাস আর এ মাইনাসে আবার প্লাস সি। দেখো আমি ফার্স্টে এটার সাথে এটা করছি এখানে, এরপর এখানে করছি, এরপর এখানে করছি। ঠিক আছে, সেম এটার সাথে ফার্স্টে এখানে করব, এরপর এখানে করব, এরপর এখানে করব। ক্লিয়ার? দেখো প্লাসে 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 প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি, আবার প্লাসে প্লাসে প্লাস এ। ঠিক আছে, তো দেখো একসাথে করি। এর মতো কেউ আছে দেখো তো, এই যে খেয়াল করো, এইগুলোকে একসাথে করি, ব্র্যাকেট দাও। এই যে এ লেখো এ, এরপর মাইনাসে লেখো মাইনাসে, আর আছে এই দেখো আরেকটা আছে। তোমরা পরীক্ষা হলে এবার ছোট করে পেন্সিল দিয়ে দাগাবা। প্লাসে লিখলাম, প্লাস দাও। এরপর বি এর মতো কেউ আছে, বি, এ আরেকটা প্লাস বি, এ আরেকটা প্লাস বি, লিখলাম, প্লাস সি, এই যে প্লাস সি, তাহলে শুধু সি, আবার প্লাস সি, এরপরে মাইনাস সি। ঠিক আছে, তাহলে খেয়াল করো, যোগটা একটু বুঝার চেষ্টা করো। এ বিয়োগ এ কি হবে, এ বিয়োগ এ, এতটুকু করলে 0, 0 প্লাস এ, এ আসবে। ঠিক আছে, বুঝছো হিসাবটা? প্লাস বি প্লাস বি প্লাস বি, 3টা বি যোগ করবা 3b, এই যে সহগ দেখো 1 1 1, 3টা যোগ করো 3, গেল, প্লাস দাও। খেয়াল করো এই লাস্টের দিকে খেয়াল করো, অথবা ফার্স্টের দিকেও খেয়াল করতে পারো, তোমার ইচ্ছা। সি যোগ সি, 2c, 2c মাইনাস সি, দুইটা সি থেকে একটা সি বিয়োগ করলে শুধু সি। অথবা দেখো সেম জিনিসটা অন্যভাবে কেউ করতে পারে, সি মাইনাস সি কি 0, 0 যোগ সি, সি যোগ 0। খেয়াল করো, আবার বলি, এগুলা নিজের থেকে বুঝতে হবে। ঠিক আছে, আমি ফার্স্ট অফ অল বলছি যে সি যোগ সি 2c, 2c মাইনাস সি সি, বুঝলাম একটা নিয়ম। আবার অন্যভাবেও করা যায়, তুমি যদি লাস্টের দুইটা আগে চিন্তা করো, সি মাইনাস সি 0, তাহলে কি থাকে সি প্লাস 0, সি প্লাস 0 মানে কি কোনো কিছুর সাথে 0 যোগ করলে আগেরটাই তো আসবে সি, এই যে সি বসালাম সেম ভাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি রাইট হ্যান্ড সাইড মিলছে, মিলছে, তাহলে লেখো সমান সমান রাইট হ্যান্ড সাইড। এরপর তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, ফিনিশ। অঙ্কগুলো একদম ইজি। ঠিক আছে, আচ্ছা তো খেয়াল করো এরপরে আমাদের কি অঙ্ক আছে আমরা দেখি। 38 পর্যন্ত করলাম, এরপর থেকে 39 40 41 42 এগুলো আছে। ঠিক আছে, 39 থেকে 42 পর্যন্ত আছে, এগুলো হচ্ছে যে আমাদের সৃজনশীল। তো আমরা সৃজনশীলগুলো করে ফেলি একসাথে। ঠিক আছে, খেয়াল করো 39 কোশ্চেন কি আছে। 39 আমরা ফার্স্টে ক করতেছি, ক এখানে বলছে কি খেয়াল করো, বি স্কয়ার এর সাংখ্যিক সহগ কত। আমরা উদ্দীপকে দেখি বি স্কয়ার কই, উদ্দীপকে দিয়ে দিছে এ স্কয়ার কমা বি স্কয়ার কমা সি স্কয়ার, তাহলে বি স্কয়ার লিখি, বি স্কয়ার, এ বি স্কয়ারের সাংখ্যিক সহগ কি। দেখো এটা বুঝার আগে আরেকটা কোশ্চেন বুঝো। মনে করো এখানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দিছে না, এটা না দিয়ে মনে করো 3a স্কয়ার কমা 2a স্কয়ার কমা মাইনাস 5c স্কয়ার, এখানে এ স্কয়ারের জায়গায় মনে করো এই যে এখানে ভুলে এ দিয়ে দিছে, এখানে বি দি, তাহলে খেয়াল করো মনে করো এই কোশ্চেনটা না দিয়ে এটা দিয়ে দিছে। এবার আমাকে জিজ্ঞেস করছে যে বলো এ স্কয়ারের সাংখ্যিক সহগ কত। তাহলে আমি ফার্স্টে লিখি এ স্কয়ার কই আছে, এই যে এখানে এ স্কয়ার আছে, তাহলে এটা লিখি 3a স্কয়ার,
সমান সমান, এটাকে একটু আলাদা করার চেষ্টা করি। সহগ মানে কি, সাংখ্যিক সহগ মানে বলছি যে পদ কোনটা বলো, পদ হচ্ছে যে এ স্কয়ার, তাহলে এ স্কয়ারের সাথে 3 আছে, 3টাই হচ্ছে যে সাংখ্যিক সহগ, ঠিক আছে। তাহলে এটাকে একটু ভাঙ্গি লিখতে হবে, ফার্স্টে 3 গুণ এ স্কয়ার, এরপর বলবো সুতরাং এ স্কয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে যে, এবার লিখবা সমান সমান 3। যদি কেউ জিজ্ঞেস করে 2b স্কয়ারের সাংখ্যিক, সরি শুধু বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত, তাহলে তুমি দেখবা বি স্কয়ার কই, এই যে বি স্কয়ার নাই 2b স্কয়ার আছে, লেখো 2b স্কয়ার সমান সমান বি স্কয়ারের সাংখ্যিক সহগ কি, এখানে 2 গুণ বি স্কয়ার, একটু আলাদা করো। এবার বলো বি স্কয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে যে 2। সেম ভাবে যদি আমাকে জিজ্ঞেস করতো সি স্কয়ারের সাংখ্যিক সহগ কত, তাহলে দেখবো সি স্কয়ার কই, এই যে এখানে আছে একটা জিনিস -5 সি স্কয়ার, তাহলে -5 সি স্কয়ার লিখি সমান সমান দিই, এটাকে একটু আলাদা করি, -5 গুণ সি স্কয়ার, এই যে সি স্কয়ারের সাংখ্যিক সহগ কত, -5, ঠিক আছে। বুঝছি জিনিসটা, বুঝলাম। এবার এটা বুঝলে তোমার কাছে এটা একদম পানিবাত মনে হবে। দেখো এটা কিভাবে করছে, বি স্কয়ারের সাংখ্যিক সহগ, তাহলে বি স্কয়ার কই, এই যে শুধু বি স্কয়ার আছে, এটার সাথে কেউ আছে ভাই, এখানে যেরকম 3a স্কয়ার 3 গুণ a স্কয়ার লিখছি, এখানে কিছু লিখতে পারবো বলো, পারবো না। তাহলে এর সহগ কত, কেউ নাই, সহগ কেউ নাই মানে 1, তাহলে দেখো 1 গুণ বি স্কয়ার লেখা যায় না, লেখা যায়, তাহলে লেখো সুতরাং বি স্কয়ারের সাংখ্যিক সহগ সমান সমান 1। ক্লিয়ার, শেষ গেল। এ নাম্বার একদম ইজি। ক নাম্বার, এবার খ নাম্বার দেখো, এ স্কয়ার এর দ্বিগুণের সাথে সি স্কয়ারের 3 গুণ যোগ করো। দেখো এ স্কয়ার কি, এই যে এ স্কয়ার, লেখো তো একটু, যে এখানে এ স্কয়ার এর দ্বিগুণ মানে কি বলতো, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, সমান সমান 2 এ স্কয়ার, ঠিক আছে। আমাকে যদি বলে যে এ এর 5 গুণ মানে কি 5a, যদি বলে বি এর 3 গুণ 3a, বি এর 4 গুণ 4b, ঠিক আছে, সরি বি এর 3 গুণ মানে 3b, ঠিক আছে। যদি বলে যে সি এর 5 গুণ 5c, এ স্কয়ারের 4 গুণ 4a স্কয়ার, বি স্কয়ারের 5 গুণ 5b স্কয়ার, বুঝছো। তাহলে এ স্কয়ারের দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ 2a স্কয়ার, সি স্কয়ারের 3 গুণ মানে কি, ও সি স্কয়ারের 3 গুণ মানে কি বলো তো, একটু গেস করো, এরপর আমার সাথে মিলাও। ফার্স্টে ভিডিও স্টপ করি, বলো এরপর আমার সাথে দেখা হয়েছে নাকি। সি স্কয়ারের 3 গুণ মানে 3c স্কয়ার, ঠিক আছে লিখলাম। এবার বলছে যে এ স্কয়ারের দ্বিগুণ, এই যে এ স্কয়ারের দ্বিগুণ এটা পাইছি না, সি স্কয়ারের 3 গুণ এটা পাইছি না, এই দুটো যোগ করতে বলছে, তাহলে লিখি সুতরাং এ স্কয়ারের দ্বিগুণ ও সি স্কয়ারের 3 গুণ এর যোগ সমান সমান 2a স্কয়ার যোগ 3c স্কয়ার। একদম ইজি ছিল না, এটাই অ্যান্সার, বুঝছো। কারো যদি মন চায় এখান দিয়ে ব্র্যাকেট দিবে দেখ, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। এটাই অ্যান্সার, আমাদের এখান দিয়ে অ্যান্সারটা লিখে দিই। এরপরে খেয়াল করো গ নাম্বার, এগুলো আসবে না, এটা আসবে না, বুঝছো, এটা বেশি ইজি। গ নাম্বারে কি বলছে, এ স্কয়ার 3 গুণ, এ স্কয়ার এর 3 গুণ থেকে, এটা আসবে না ঠিক আছে, কিন্তু পরেরগুলো করতে হলে এটা বোঝা লাগবে, এজন্য এটা বাদ দিয়ে দিও না, দেখিও এ স্কয়ারের 3 গুণ, তাহলে এ স্কয়ারের 3 গুণ মানে কি বলো, এ স্কয়ারের 3 গুণ সমান সমান 3a স্কয়ার, এ স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ, তাহলে আগে লিখি বি স্কয়ারের দ্বিগুণ কি, দ্বিগুণ সমান সমান 2b স্কয়ার। এবার দেখো আমাকে কি বলছে, আমাকে বলছে যে এ স্কয়ার এর 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ, এ স্কয়ারের 3 গুণ যা পাবো, এ স্কয়ার 3 গুণ পেলাম 3 স্কয়ার, এটার থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ মাইনাস বি স্কয়ারের দ্বিগুণ মানে 2b স্কয়ার, এটা করতে বলছে। বিয়োগ করে যেটা পাবো, বিয়োগ করে এটাই পাবো, ঠিক আছে। এটার সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করতে বলছে, যোগ দিয়ে সি স্কয়ারের 4 গুণ লিখবো মানে 4c স্কয়ার, এটাই অ্যান্সার। শুধু আমাকে একটু কথায় লিখতে হবে। তাহলে দেখো আমাকে ফার্স্টে বলছে এ স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ, তাহলে এ স্কয়ারের 3 গুণ বি স্কয়ারের দ্বিগুণ লিখলাম, লেখো সুতরাং বিয়োগফল। এদের বিয়োগ করতে বলছে না, এই যে খেয়াল করো এ স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে, তাহলে ফার্স্টে বিয়োগ করি, সুতরাং বিয়োগ করা মানে কি বিয়োগফল, বিয়োগফল সমান সমান 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার, ঠিক আছে এতটুকু। এবার কি বলছে, বিয়োগফলের সাথে সি এর 4 গুণ যোগ করতে, তাহলে আবার সি এর 4 গুণ মানে কি লিখি, আবার
লেখো বা না লেখো তোমার ব্যাপার, এটা লিখলে হবে না লিখলে হবে। আবার সি এর 4 গুণ সমান সমান 4, সরি সি স্কয়ারের 4 গুণ, তাহলে 4c স্কয়ার। তাহলে এবার কি বলছে, বিয়োগফল থেকে বিয়োগ করে বিয়োগফল এর সাথে সি স্কয়ারের 4 গুণ, তাহলে লেখো সুতরাং বিয়োগফলের সাথে, মানে আগের লেখাটা লিখলাম না আর কি, বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করলে সমান সমান বিয়োগফল মানে কি, এই যে এই জিনিসটা না, তাহলে এই জিনিসটা লেখো 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার, এটার সাথে কি বলছে, যোগ করতে বলছে। যোগ কাকে, এই যে সি স্কয়ারের 4 গুণ, সি স্কয়ারের 4 গুণ মানে 4c স্কয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো এটা চাইলে একটা লাইন ভাঙাও তুমি, 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার প্লাস 4c স্কয়ার, এটা অ্যান্সার। ঠিক আছে, ব্র্যাকেটটা ভাঙায় অ্যান্সার লিখবা, শেষ। গেল আমাদের 39, 40। দেখো এই টাইপের অঙ্ক তোমরা করছো, ক নাম্বারটা করি আমরা। 40 কত কি বলছে, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা, একটি পেন্সিলের দাম z টাকা। এবার আমাকে বলছে 3টি খাতা ও 2টি কলমের দাম কত। একটি খাতার দাম কত, একটি খাতার দাম x টাকা, তাহলে লেখো একটি খাতার দাম সমান সমান x টাকা। সুতরাং 3টি খাতা কত, 3টি খাতার দাম সমান সমান 3 গুণ x, 3 গুণ x মানে 3x, ডাইরেক্ট লিখলাম। ঠিক আছে, এটা এখন থেকে ডাইরেক্ট লেখার ট্রাই করবা। এরপরে 2টি কলম বের করতে হবে, তাহলে একটি কলমের দাম কত, দেখো তুমি এখানে কি লিখতা, 3টির দাম 3 গুণ x, 3 গুণ x মানে কি, একসাথে লাগাই দিবা আর কি 3x। এরপর দেখো একটি কলমের দাম কত, y টাকা, তাহলে আমার এখানে আছে 2টি কলম, এখানে ম হবে, কলমের দাম 2y টাকা। এরপর কি বলছে, 3টি খাতা ও 2টি কলমের দাম, তাহলে লেখো সুতরাং 3টি খাতা ও 2টি কলমের দাম সমান সমান কি, এই দুটো যোগ হবে না, 3x যোগ 2y টাকা, এটা অ্যান্সার। ওকে, এবার আসো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারে কি বলছে, প্রশ্নটা পড়ো। 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিতে, এটার অ্যান্সার কি হবে, মুখে মুখে করার চেষ্টা করো। দেখো 5টি খাতা ও 8টি কলমের মোট দাম, এটা মানে কি, 5টি খাতা, একটি খাতার দাম x টাকা, তাহলে 5টি খাতার দাম 5x টাকা। 5টি খাতা ও 8টি পেন্সিল, 8টি পেন্সিল, একটি পেন্সিলের দাম z টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম কত, 8z। এবার আমাকে বলছে 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম, মোট দাম মানে যোগ, মোট দাম থেকে, এই মোট দামকে ব্র্যাকেট দিলাম, মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে মানে বিয়োগ, কাকে বাদ দিব, 10টি কলমের দাম, একটি কলমের দাম y টাকা, এই যে দেখো, তাহলে 10টি কলমের দাম কি হবে, 10y। কত হবে তা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো, এটাই অ্যান্সার, বুঝছো। এটাকে পরের লাইনে ভাঙ্গি লিখবা, 5 ব্র্যাকেট ভাঙ্গি লিখবা 5x প্লাস 8z মাইনাস 10y, এটাই অ্যান্সার, বুঝছো। এবার আমরা এটা দেখো ডাইরেক্ট করা শিখছি, এবার একটু ভাঙ্গি ভাঙ্গি করি। 5টি খাতা, তাহলে সেম ভাবে কি করবা, লিখবা একটি খাতার দাম, আমি শর্টকাটে লিখতেছি, একটি খাতা সমান সমান x টাকা, তোমরা সুন্দরভাবে লিখবে একটি খাতার দাম, সুতরাং 5টি খাতা সমান সমান 5x টাকা। এরপর খেয়াল করো 8টি পেন্সিল, 8টি পেন্সিল সমান সমান, এই যে 8টি পেন্সিল না, আমার তো একটি পেন্সিল লাগবে, ঠিক না। একটি পেন্সিল কত, আগে একটি তারপর 8টি, এই যে একটি পেন্সিল হচ্ছে যে z টাকা, তাহলে এবার 8টি পেন্সিল কত, 8z লিখলাম। এবার এদের মোট দাম বলছে না, তো লেখো সুতরাং 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম, এটা নিজে নিজে করে ফেলো, আমারটা দেখাও লাগবে না, দাম সমান সমান 5x যোগ
8z টাকা। ঠিক আছে, এবার কি বলছে দেখো, খেয়াল করো, এই জিনিসটাকে একটু আলাদা করি। হ্যাঁ, এরপর থেকে এখানে লিখি, দেখো এরপর এদের মোট দাম থেকে 10টি কলম, তাহলে একটি কলমের দাম আগে বের করতে হবে। একটি কলমের দাম কত? y টাকা। সুতরাং 10টি কলমের দাম সমান সমান 10y টাকা। তাহলে দেখো 5টি খাতা ও 8টি পেন্সিলের দাম থেকে 10টি কলমের দাম বিয়োগ দিবা। তাহলে লিখবা, এখানে কথায় লিখবা, আমি আর লিখতেছি না, লিখবা যে 5টি খাতা ও 8টি পেন্সিলের দাম থেকে 10টি কলমের দাম বিয়োগ করলে হবে সমান সমান 5টি খাতা ও 8টি পেন্সিলের দাম 5x যোগ 8z। এই দাম থেকে কাকে বিয়োগ করব? 10টি কলম, বিয়োগ 10টি কলম মানে 10y। পাশে দিয়ে টাকা লিখবা, সমান সমান ব্র্যাকেট ভাঙাও 5x প্লাস 8z মাইনাস 10y টাকা। এটাই অ্যান্সার। ঠিক আছে, গ নাম্বার। গ নাম্বারে কি বলছে? 3x মাইনাস 2y প্লাস 5y দ্বারা কি বুঝো? দেখো এগুলো হচ্ছে যে 4.1 অঙ্ক। ঠিক আছে, 3x মাইনাস 2x প্লাস 5y এটা মানে কি জানো? দেখো তোমাকে ফার্স্টে লিখতে হবে, কোশ্চেনটা লেখো একবার। কোশ্চেন মানে কি? এটা মানে জিজ্ঞেস হচ্ছে, তাহলে এটা লেখো। লিখলাম এটা। এবার আমাকে জিজ্ঞেস হচ্ছে এটা মানে কি। দেখো 3x মানে কি, তুমি লিখবা যে 3x মানে, x মানে হচ্ছে যে খাতার দাম, একটি খাতার দাম, তাহলে 3x মানে 3টি খাতার দাম। লিখলাম। 2y মানে কি বলো, আগে বলো, এরপর আমার সাথে মিলাইও, ভিডিও থামাই ভাবো। 2y মানে হচ্ছে যে 2টি কলমের দাম। এরপর 5z আছে, 5z মানে কি সেম ভাবে বলো। 5z মানে হচ্ছে যে 5টি পেন্সিলের দাম। এবার দেখো লিখবা, সুতরাং 3x মাইনাস 2y প্লাস 5z মানে, দেখো 3x মাইনাস 2y মানে কি? 3x মানে 3টি খাতা, 3টি খাতার দাম থেকে 2টি কলমের দাম বিয়োগ। এইভাবে লেখো, আরেকটু সুন্দরভাবে সাজায় লিখতেছি আমি। দেখো 3টি খাতা, দেখো 3টি খাতা ও 2টি কলমের দামের বিয়োগফল। ঠিক আছে, এতটুকু তো আশা করি বুঝছো। তাহলে ফার্স্টে আমি এতটুকু মানে কি এটা লিখছি। দেখো 3x মাইনাস 2y মানে কি? 3x মাইনাস 2y মানে হচ্ছে যে 3টি খাতা ও 2টি কলমের দামের বিয়োগফল। বিয়োগফলের সাথে এটা যোগ। ঠিক আছে, বিয়োগফল এর সাথে এটা মানে কি? 5z। 5z মানে হচ্ছে যে 5টি পেন্সিল, 5টি পেন্সিলের দামের যোগফল। ঠিক আছে, এটাই অ্যান্সার। এটা হচ্ছে যে ফার্স্টের এটার অ্যান্সার, এটা অর্ধেক 2 নাম্বার পাবা এটা করলে। এবার দেখো পরের পার্টে কি বলছে। ওয়াই ও ওয়েট, এই যে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ কত? এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত? তাহলে আরো দুইটা জিনিস বের করতে বলছে। তাহলে দেখো এরপরে এই পরের পার্টগুলো কোন দিয়ে করতেছি আমরা। ফার্স্টে কি বলছে আমাদেরকে? ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ কত? দেখো ওয়াই ও জেড ফার্স্টে লেখো 3x মাইনাস 2y প্লাস 5z, এই রাশিটা লিখলাম একবার। এবার ওয়াই আর জেড বলছে না, তাহলে দেখো ওয়াই এর সহগ কি বলো, তোমরা ভুল করিও না। এখানে এক্স এর সহগ কি? এক্স এর সাথে 3 আছে, তাহলে এক্স এর সহগ 3। ওয়াই এর সহগ কি? ওয়াই এর সাথে 2 আছে, তাহলে ওয়াই এর সহগ 2। ভুল, ওয়াই এর সহগ হচ্ছে -2, ওয়াই এর সাথে -2 আছে। ঠিক আছে, জেড এর সহগ কি? +5 মানে শুধু 5, প্লাসেরটা বলা লাগে না, মাইনাস থাকলে আলাদা করে বলতে হবে। তাহলে লেখো সুতরাং
ওয়াই এর সাংখ্যিক সহগ সমান সমান -2y সমান সমান -2 গুণ y। তুমি এভাবে লিখিও, দেখো খেয়াল করো। তুমি লেখো যে এখানে y এর সাথে এটা কি আছে -2y, এটা লেখো সমান সমান -2 গুণ y। এরপর লেখো সুতরাং y এর সাংখ্যিক সহগ -2। একইভাবে লেখো জেডটাও বের করতে বলছে না, তাহলে 5z সমান সমান পাশে দিয়ে লিখতেছি 5 গুণ z। সুতরাং z এর সাংখ্যিক সহগ সমান সমান 5। এরপর দেখো x y ও z এর সাংখ্যিক সহগগুলো গুণফল। দেখো y এর সহগ পাইলাম, z এর সহগ পাইলাম, x এর সহগ পাইছি, পাই না, আমরা একটু বের করি। x এর সাংখ্যিক সহগ 3x সমান সমান 3 গুণ x। লেখো সুতরাং x এর সাংখ্যিক সহগ সমান সমান 3। ঠিক আছে, এবার আমাকে বলছে কি ওয়েট, আমাকে বলছে যে তিনোটা সহগ গুণ করতে, তাহলে আমি তিনোটা সহগ বের করছি না বলতো। ওয়াইডটা বের করছি -2, তারপরে জেডেরটা বের করছি 5, এক্সেরটাই মাত্র তোমাদের সামনে বের করলাম। তাইলে এর ওয়েট, আচ্ছা খেয়াল করো, আমরা কি বলতেছিলাম যে এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগের গুণফল কত। তাহলে খেয়াল করো, এক্স এর সাংখ্যিক সহগ এই যে 3, ওয়াই এর সাংখ্যিক সহগ -2, জেড এর সাংখ্যিক সহগ 5। তাহলে তুমি কি করবা, লিখবা সুতরাং এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগের গুণফল সমান সমান এদের গুণ দাও। এক্স এরটা কত 3, ওয়াইটা কত 3 গুণ -2 এভাবে দিতে হবে, গুণ জেড এরটা কত 5। এবার এই তিনটা গুণ করো, দেখো নর্মালি গুণ করো, 3 দুগুণে 6, 5 6 30, মাইনাস একটা আছে না, এই মাইনাসটা বসাই দাও, শেষ। যদি এখানে 3 এর আগে মাইনাস থাকতো তাহলে কি হইতো বলতো, 3 দুগুণে 6, 5 6 30 লিখতা, এরপর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইতো। ঠিক আছে, এই প্লাসটা লেখা লাগতো না। তো এখন এই মাইনাসটা তো নাই, এটা এমনি বললাম আর কি। তাহলে এখানে কি থাকতো, এই যে দেখো 3 দুগুণে 6, 5 6 30 বসাও, এই শুধু মাইনাসটা বসে যাবে। ঠিক আছে, তাহলে 40 গেল। এবার 41 দেখো ক নাম্বার, প্রথম রাশিতে পদ সংখ্যা কয়টি ও কি কি। তাহলে প্রথম রাশিটা লেখো। প্রথম রাশি মানে কি, এই যে দেখো এখানে এ একটা রাশি, এরপরে কমা দিয়ে আরেকটা রাশি, এরপর কমা দিয়ে এ আরেকটা রাশি, তিনটা রাশি দিছে। এবার বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি। তাহলে লেখো, এখানে প্রথম রাশি সমান সমান কি আছে ওটা লেখো, 5x² যোগ xy যোগ 3y স্কয়ার। তাহলে পদ সংখ্যা কিভাবে বের করা, আমি বলছি যে প্রথম থেকে হাঁটা শুরু করবা, যেখানে প্লাস মাইনাস দেখবা থামি যাবা, প্লাস দেখছি থামি গেছি, আবার হাঁটা শুরু করা, প্লাস দেখছি থামি গেছি, এই শেষ হয়ে গেছে থামি গেছি, তিনটা। তাহলে লেখো সুতরাং এই দাগগুলো কিন্তু দিবা না পরীক্ষার হলে। তাহলে লেখো পদ সংখ্যা, প্রথম রাশিটির পদ সংখ্যা 3টি, এভাবে লিখবা 3টি। এরা হলো 5x², xy, 3y স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো খ নাম্বার, রাশি 3টি যোগ করো, যোগফলের xy এর সহগ কত। তাহলে আগে রাশি 3টা যোগ করতে বলছে, এই যে 3টা রাশি আছে না, এ একটা রাশি, এ একটা রাশি, এ একটা রাশি, এই 3টা রাশি আছে, 3টা যোগ করতে বলছে।
তাহলে দেওয়া আছে দিয়ে আগে 3টা রাশি লিখবা, লিখবা রাশি 3টি সমান সমান এত কমা এত কমা এত। এবার লিখবা রাশি 3টি যোগফল, আমি ডাইরেক্ট লিখতেছি, হ্যাঁ, রাশি 3টির যোগফল সমান সমান রাশি 3টা কি কি ব্র্যাকেট দিয়ে লিখবা 5x² যোগ xy যোগ 3y² যোগ x² মাইনাস 8xy আরেকটা রাশি যোগ y² মাইনাস x² যোগ 10xy যোগ করলাম সবগুলা ব্র্যাকেট দিয়ে। এবার ব্র্যাকেট ভাঙাই আমরা 5x² যোগ xy যোগ 3y² এই যোগ এইখান থেকে তাহলে প্লাসে মাইনাস হিসাব করবো, প্লাসে প্লাসে প্লাস x² প্লাসে মাইনাসে মাইনাস 8xy, ঠিক আছে, আবার প্লাসে প্লাসে প্লাস y² এ প্লাসে মাইনাসে মাইনাস x² এ প্লাসে প্লাসে প্লাস 10xy। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত করার পর একটা জিনিস খেয়াল করছো যে এই যে ব্র্যাকেটের মাঝখানে যদি প্লাস থাকে তাহলে কিন্তু চিহ্নগুলো ভিতরে চেঞ্জ হয় না, খেয়াল করছো কিনা জানি না, দেখাই তোমাকে। এই যে খেয়াল করো এখানে কি এই যে প্লাস আছে এখানে, তাহলে এগুলো চেঞ্জ হয়েছে, দেখো 8x এখানে মাইনাস ছিল, নিচের লাইনেও কিন্তু মাইনাসে আছে, খেয়াল করো এখানে প্লাস আছে না, তাহলে পরে এই মাইনাস x² এখানে মাইনাস x² আছে, এখানে প্লাস 10x এখানে প্লাস 10x আছে। কিন্তু যদি এখানে মাইনাস থাকতো তাহলে দেখো এই যে যেমন এই অঙ্কটা খেয়াল করো, এখানে মাইনাস ছিল না ভাই, তাহলে খেয়াল করো এই x³ মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে। তাহলে মাইনাস থাকলে চিহ্ন বিপরীত হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। যদি ব্র্যাকেটের মাঝখানে ভাঙানোর সময় যদি এখানে মাইনাস থাকে তাহলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায়, যা থাকে ওটার উল্টো হয়ে যায়। কিন্তু প্লাস থাকলে যেরকম আছে ওরকমই বসে যায়। এটা মানে রিয়েলাইজ করছো কিনা এখনো জানি না। আমরা সবসময় কিন্তু হিসাব করেই করবো, প্লাসে 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 মাইনাস এইভাবে হিসাব করেই করবো, বাট করতে করতে দেখবা যে এটা আর হিসাবও করা লাগবে না, তুমিও বুঝি যাবা, ঠিক আছে। তাহলে দেখো এবার সবগুলোকে একসাথে করি, 5x², তাহলে x² মতো কে কে আছে, এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, তাহলে এই তিনটাকে একসাথে করি, 5x² যোগ x², এখানে হচ্ছে মাইনাস x², করলাম প্লাস দিলাম, প্লাস xy, x এর মতো আর কি আছে মাইনাস 8xy, আর কি আছে প্লাস 10xy, ব্র্যাকেট শেষ করো প্লাস দাও, এখানে কি আছে প্লাস 3y², তাহলে 3y², এখানে কি আছে প্লাস y², আর কেউ আছে না, আর কেউ নেই, দিলাম। এরপর খেয়াল করো ব্র্যাকেট ভাঙাও, ব্র্যাকেট না ভিতরগুলো করো, 5x² যোগ x² কি হবে 6x², 6x² থেকে আরেকটা x² বিয়োগ দিলে কি হবে আবার 5x², অথবা এইভাবে চিন্তা করো যে x² মাইনাস x², এটা কি 0, 0 প্লাস 5x², আর থাকে কি এই যে 5x² হবে, ঠিক আছে। যেমনি খুশি এমনি চিন্তা করো, এখানে দেখো xy মাইনাস 8xy, xy মাইনাস 8xy, এটা করলে কি হবে দেখো, মনে মনে 1 আছে, 1 বিয়োগ 8 কত, 1 থেকে 8 গেলে যেহেতু ছোট থেকে বিয়োগ, তাহলে 8 থেকে 1 গেলে কত 7, ছোট থেকে যেহেতু বিয়োগ করতেছি তাহলে মাইনাস, মাইনাস 7xy, তাহলে এই দুটা এই যে xy মাইনাস 8xy এটা করলে কি পাবো মাইনাস 7xy, আবার এটার সাথে প্লাস 10xy আছে, প্লাস 10xy, ঠিক আছে লিখলাম। এবার এটা করো, প্লাসে মাইনাসে মাইনাস, 10 এর থেকে 7 গেলে কত, 10 এর থেকে 7 গেলে 3, বড় সংখ্যা কে 10, 10 এর আগে চিহ্ন কি প্লাস, প্লাসটা লেখা লাগবে না xy, ঠিক আছে। তাহলে এই পুরোটা করবো আর কি আসবে 3xy, এখানে কি আসবে বলতো প্লাস 4y² আসবে। এবার দেখো একটা জিনিস বলি, এতক্ষণ পর্যন্ত করার পরেও আমি জানি আমার অনেক স্টুডেন্ট আছে যারা এই যে এইগুলো বুঝবা না, এই যোগ করাগুলো মুখে মুখে করতে তোমাদের অনেক ভুল হবে। তো ওদের জন্য সমাধান কি, হাতে ক্যালকুলেটর নিবা। দেখো এটা কেমনে লিখবে এক লাইনে, এখানে কি আছে xy মাইনাস 8xy প্লাস 10xy, এই জিনিসটা ক্যালকুলেটর কিভাবে করবা, ডাইরেক্ট ক্যালকুলেটর ফার্স্টে হাতে নাও। এবার দেখো xy মানে কত, এখানে কেউ নাই তাহলে 1, তাহলে ক্যালকুলেটর তুমি আগে লিখবা 1, এরপর মাইনাস দিবা, 8 আছে 8 দাও, এরপর প্লাস দিবা এই প্লাসের জন্য, এবার 10 আছে 10 দাও, এই পুরোটা ক্যালকুলেটর করো, যত আসে দেখবা যে ঘুরি ফিরি প্লাস 3 আসবে, এই প্লাস 3টা এখানে বসে দিবা, বুঝছো, ক্যালকুলেটর ডাইরেক্ট করতে পারবা। তোমাকে একদম সহজ সমাধান দিয়ে দিলাম, তাও যেন অঙ্ক ভুল না হয়, কিন্তু তুমি যদি মুখে মুখে পারো এটা ভালো, কারণ তুমি 7 8 উঠে এগুলো মুখে মুখে করতে হবে, এখন চালু করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে।
তাও একদম অঙ্ক যেন না পারলেও যেন ভুল না হয়, তুমি যদি না বুঝো তাও যেন ভুল না হয়, যেন ক্যালকুলেটারের নিয়মও শিখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো সবগুলা কিন্তু এখন ক্যালকুলেটর দিয়ে করতে পারবো, আমি আগে যত অঙ্ক করাইছি। দেখো কথার কথা, তুমি যদি এই জিনিসটা না পারো, এই যে -5x² -x² y² এটা যদি মুখে মুখে না পারো, ক্যালকুলেটর -5 কমা এরপর মাইনাস আছে মাইনাস দাও, এখানে কেউ নাই মানে 1 আছে, এই দুটো ক্যালকুলেটর বসাও, -5 -1 দেখবা -6 আসবে। আমি এইভাবে -6 বসাইছি, ঠিক আছে? তাও যেন ভুল না হয় ভাই। তাহলে একটা ক্যালকুলেটর টিপস বললাম, বুঝছো আশা করি। তাহলে খেয়াল করো, এই 41 খ নাম্বার ছিল, এটা করলাম, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। এবার 41 গ নাম্বার দেখো, আমাকে কি বললো, কিছু একটা দিয়ে দিছে, এটার মান নির্ণয় করো, সরল মান নির্ণয় করো। তাহলে আগে ওটা লিখি, লিখবো প্রদত্ত রাশি সমান সমান কি আছে ওটা লিখি, 5x² যোগ xy যোগ 3y² মাইনাস x² মাইনাস 8xy মাইনাস y² মাইনাস x² প্লাস 10xy, যেরকম আছে ওরকম লিখলাম। এবার কি করব, ব্র্যাকেট ভাঙবো, প্রথমটা আনচেঞ্জ থাকবে যেরকম আছে ওরকম, xy প্লাস 3y², এই যে মাইনাস, তাইলে প্লাসে মাইনাসে মাইনাস x², এই যে বলছিলাম মাইনাস আসলে চেঞ্জ হয়ে যায়, দেখো আবার মিলাও, মাইনাসে মাইনাসে প্লাস 8x² এ মাইনাসে মাইনাসে আবার প্লাস, না না সরি সরি, কি হিন্দিতে ব্র্যাকেট দিনে আমি একটা, সরি গেল, আমি ওটাকে 6 মনে করছি। তাহলে দেখো আবার বুঝে কি করলাম, এ মাইনাসে প্লাসে মাইনাস x², এ মাইনাসে মাইনাসে প্লাস 8xy, এরপর এ মাইনাসে প্লাসে মাইনাস y², এ মাইনাসে মাইনাসে প্লাস x², এ মাইনাসে আর এ প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 10xy, ঠিক আছে? এবার সবগুলোকে একটু একসাথে করি, x², 5x², তাহলে x² মতো কে কে আছে, 5x² একটা আছে, আর কি আছে, মাইনাস x² আছে, মাইনাস x² আর কি আছে, প্লাস x² আছে, আর কেউ আছে নাই, করলাম একসাথে, প্লাস xy লিখলাম, প্লাস 8xy লিখলাম, মাইনাস 10xy লিখলাম, আর কে আছে প্লাস দাও, প্লাস 3y² মাইনাস y², আর কেউ তো নাই। এবার কি হবে দেখো, খেয়াল করো, আমি তোমাকে বলছিলাম মনে আছে, যদি সেম সংখ্যা থাকে, মনে করো 7 একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই দুইটা কাটা 0, যদি এভাবে থাকে x প্লাস মাইনাস x প্লাস x, তাহলে দেখো x সেম, একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস কাটা, এটার মতো আর কি, মনে করো x মাইনাস x, এটা চিহ্ন কিছু নয় মানে কি, মনে মনে প্লাস আছে, সেম চিহ্ন সরি আলাদা চিহ্ন কিন্তু সেম সংখ্যা, তাহলে কাটাকাটি করি 0। তাহলে খেয়াল করো, এটা আর এটা কাটা 0, থাকে কি 5x² প্লাস দাও xy যোগ 8xy কি হবে, 9xy, 9xy মাইনাস 10xy, 9 মাইনাস 10 মাইনাস 1xy, মানে শুধু মাইনাস xy, ঠিক আছে? অথবা ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর নাও, এখানে বসাও, কেউ নাই মানে 1 প্লাস 8 মাইনাস 10, 1 প্লাস 8 মাইনাস 10, এটা করলে দেখবা যে -1 আসবে, মানে কি -1xy, তো -1টা তো লেখা লাগবে না, তুমি কি লিখবা, শুধু -xy লিখবা, ব্র্যাকেট দিয়ে লিখবা, নাহলে প্লাস মাইনাস একসাথে হয়ে যাবে। এবার প্লাস দাও, 3y² মাইনাস y² মানে কি 2y², ঠিক আছে? দেখো 5x², এ প্লাসে মাইনাসে মাইনাস xy, এখানে তো ব্র্যাকেট দেওয়া লাগবে না, ওই সময় ভুলে দিলাম, সরি, প্লাস 2y², এটাই অ্যান্সার। আচ্ছা এটা অ্যান্সার না, একটু একটা জিনিস দেখো, সরি, আমাকে তো আরো প্রশ্ন বলছে, এতটুকু পর্যন্ত অঙ্ক করছি, ঠিক আছে? এবার ওয়েট, এই যে দেখো এতটুকু পর্যন্ত অঙ্ক করলাম, ফাইন। এবার আমাকে বলছে কি, দেখো এত সরল করে এর মান নির্ণয় করো, সরল করলাম, এতটুকু পর্যন্ত কি করছি, সরল করছি, এবার বলছে এর মান নির্ণয় করতে, যখন x সমান সমান 2 ও y সমান সমান 1, মানে এটা আমরা করছি না। এবার x এর জায়গায় যেখানে x আছে ওখানে 2 বসিয়ে দিব, যেখানে y আছে ওখানে 1 বসিয়ে দিব। তাহলে দেখো কিভাবে করবো এটা, একটু বুঝার ট্রাই করো।
খেয়াল করো, যেখানে যেখানে এক্স আছে ওইখানে 2 বসাবো, ওরা বলে দিছে। তাহলে 5 এক্স স্কয়ার মানে কি 5 গুণ এক্স স্কয়ার। দেখো এক্স লেখো, এক্স এর জায়গায় 2 লেখো, উপরে 2 আছে, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে লেখো, ব্র্যাকেট উপরে 2, বুঝছো? অথবা তোমার মন না চাইলে ব্র্যাকেটটা দিও না, ব্র্যাকেট দিলে ভালো। তুমি বলতে পারো ব্র্যাকেট নাই, তাহলে আমি ব্র্যাকেট কেন দিব, দিও না। লেখো মাইনাস এক্স মানি কত 2, গুণ দাও ওয়াই মানি কত 1, প্লাস এক্স ওয়াই মানে কি এক্স গুণ ওয়াই, এক্স মানে 2, ওয়াই মানে 1, প্লাস দাও 2y স্কয়ার, 2 গুণ ওয়াই মানে কত 1, 1 এর উপর স্কয়ার লিখলা। এবার দেখো 5 গুণ, এই যে ব্র্যাকেট কেন দিতে বলছিলাম এবার বুঝবা, 2 স্কয়ার মানে কি 2 গুণ 2, মাইনাস এটা করলে কি হবে 2 একে 2, প্লাস 2 গুণ 1 স্কয়ার মানে কি 1 গুণ 1। এবার দেখো এটা করো, 2 দুগুণে 4, 4 5 20, পুরোটা করবা 20, ক্যালকুলেটর করো, 2 দুগুণে ব্র্যাকেটের টাকে করবা 2 দুগুণে 4 গুণ 5 20, মাইনাস 2 প্লাস 1 একে 1, 1 গুণ 2 2 আসবে, ঠিক আছে? 20 মাইনাস 2 প্লাস 20 মাইনাস 2 কত বলো, এটা করো, 20 মাইনাস 2 মানে 18, 18 যোগ 2 মানে কত আবার 20, ক্যালকুলেটর করবা 20 মাইনাস 2 যোগ 20, ঠিক আছে? এটা অ্যান্সার। এবার আসো 42, 42 ক নাম্বার, জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। জেড কই, এই যে জেড, কি বলছে আমাদেরকে, এই জেড এর অনেকগুলা পদ আছে না, এই সবগুলা সাংখ্যিক সহগের যোগফল নির্ণয় করতে। তাহলে লেখো জেড সমান সমান এ স্কয়ার যোগ বি স্কয়ার মাইনাস 2ab। এখানে অনেকগুলা পদ আছে, এই যে একটা, এ আরেকটা, এ আরেকটা, 3টা পদ, এখানে 3টা সাংখ্যিক সহগ। তাহলে লেখো সুতরাং এ স্কয়ারের সাংখ্যিক সহগ সমান সমান কি 1, ঠিক না? মনে মনে দেখো, বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত, কেউ নয় মানে 1। এখানে পদটা কি বলো, এবি, এবি চলক হচ্ছে এবি, তাহলে এবি এর সহগ লিখবা, এবি এর সাংখ্যিক সহগ সমান সমান -2, বুঝছি? এবার আমাকে বলছে যে এই সবগুলো সহগের যোগফল, তাহলে লেখো সুতরাং যোগফল সমান সমান 1 যোগ 1 যোগ -2, ঠিক আছে? বুঝছো জিনিসটা? এরপর কি করবো বলো, 1 যোগ 1, এ প্লাসে মাইনাসে -2। আমি কিন্তু এখানে ব্র্যাকেট দিছি কেন, সবগুলো যোগ করতে বসে যোগ করছি, এরপরে এখানে -2 আছে, -2টা সহ দিলাম, ব্র্যাকেট না দিলে প্লাস মাইনাস একসাথে হয়ে যাবে। এবার এটা করো, 1 যোগ 1 2, 2 এর থেকে 2 গেলে 0, এটাই অ্যান্সার। খ নাম্বার, y প্লাস জেড ওয়াই মাইনাস জেড নির্ণয় করো। ফার্স্টে ওয়াই প্লাস জেড বের করি, ওয়াই প্লাস জেড, ওয়াই মানে কিছু বলে দিবে নিশ্চয়, ওয়াই মানে কত দেখো, এই যে এটা বলে দিছে, জেড মানে এটা বলে দিছে, তাহলে ওয়াই এর জায়গায় ব্র্যাকেট দিয়ে লেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার লিখলাম, প্লাস আছে প্লাস দাও, জেড মানে কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab দিলাম। এবার এই দুটো যোগ করো, ব্র্যাকেট ভাঙাও ফার্স্টে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ব্র্যাকেট ভাঙাও, প্লাসে প্লাসে প্লাস, এ স্কয়ার প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2ab, এ প্লাসে প্লাসে প্লাস, এ প্লাসে প্লাসে আবার প্লাস, এ প্লাসে মাইনাসে এই যে মাইনাস। এবার দেখো এই স্কয়ার গুলাকে একসাথে করো, ব্র্যাকেট দাও, এই যে এ স্কয়ার একটা, এ আরেকটা, প্লাস এ স্কয়ার, এবার কি 2ab প্লাস দাও, এবির মতো কি আছে দেখি, 2ab আছে, আবার এই দিক দিয়ে -2ab আছে, লিখলাম, প্লাস দাও, আবার কি আছে প্লাস বি স্কয়ার, তাহলে বি স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এ স্কয়ার মানে কত 2a স্কয়ার, প্লাস এটা কত 2ab মাইনাস 2ab 0, প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 2b স্কয়ার, তাহলে অ্যান্সার কি 2a স্কয়ার যোগ 2b স্কয়ার। দেখো তোমাদেরকে এর আগে ক্লাসে কমন নেওয়া শিখেছি না, এখান থেকে কমন নেওয়া লাগবে না, কিন্তু চাইলে তুমি কমন নিতে পারবা। দেখো চাইলে কি তুমি দোনো জায়গায় 2 আছে, তাহলে 2 কমন নিতে পারবা না, 2 কমন নেওয়া মানে কি এই জায়গার থেকে 2 নিয়ে নিবা, মানে ভাগ করে দিবা। দেখো 2a স্কয়ার ভাগ 2, এই যে ভাগ এভাবে লেখা যায় না, এই 2 কাটা থাকে কি এই স্কয়ার, এই স্কয়ারটা লেখো, প্লাস দাও, এখান থেকে সেম ভাবে 2b স্কয়ার আছে, 2b স্কয়ার থেকে 2 কমন নিছো মানে 2 ভাগ দিছো, 2 কাটা কি থাকে শুধু b স্কয়ার, এই b স্কয়ারটা লিখছি, ঠিক আছে? এটা অ্যান্সার। এটা হচ্ছে যে x y প্লাস জেড করছি, এবার কি আমাকে y মাইনাস জেড করতে হবে না বলো? সেম ভাবে করব,
এটা তোমাদের এইচডব্লিউ। এটার অ্যান্সার কি আসবে জানো? তোমরা গাইড টাইড দেখবে না, এটার অ্যান্সার আসবে 4ab। ঠিক আছে, এটা আসে নাকি দেখবা, এটা এইচডব্লিউ। এবার 42-এর ক, সরি 42-এ কত করলাম, খ তো করলাম, গতে বলছে কি a সমান সমান 3, b সমান সমান -2। a সমান সমান 3, b সমান সমান -2 হলে প্রমাণ করা x সমান সমান y। তাহলে x কি লিখি এখানে, x সমান সমান a প্লাস b হোল স্কয়ার। a মানে কত? a মানে হচ্ছে যে 3 প্লাস b মানে কত -2। তাহলে দেখো আমি কি আবার এই যে ব্র্যাকেটটা দিছি এটা কি এখনো শেষ করছি? এটা দিতে পারবো না। দেখো আমাকে বুঝে নিতে হবে যে এখানে অলরেডি ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাইলে এই বাইরেরটা অবশ্যই কি সেকেন্ড ব্র্যাকেট হবে। এই ভুলটা করিও না প্লিজ, ঠিক আছে? এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, একটু বুঝো কেন দিছি। আবার লিখি দেখাই তোমাদেরকে। দেখো ফার্স্টে কি করবা, a মানে কত, ফার্স্টে ব্র্যাকেট দিবা না, a মানে 3 লিখলাম, প্লাস b মানে কত, b মানে -2। তাহলে এখানে এই হোল স্কয়ারটা দিছি, তুমি যদি এটা এখানে বসাই দাও এটা কিন্তু ভুল। এখানে এই হোল স্কয়ারটা a প্লাস b পুরাটার উপরে আছে, এটার মানে বুঝাচ্ছে যে শুধু -2 এর উপর আছে। তাহলে এরকম দিলে হবে না, আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। তো পুরা যেভাবে ব্র্যাকেট দিছে, তাহলে এখানে অলরেডি একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এখানে কি আবার এরকম ব্র্যাকেট দিতে পারবো না, আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বাইরে স্কয়ারটা দিলাম, বুঝছো? এবার দেখো 3 এ প্লাসে মাইনাসে -2, এবার চাইলে আমি বাইরে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো। 3 - 2 মানে কি 1, 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কি 1 গুণ 1 সমান সমান কি 1 করলাম x। ঠিক আছে, এবার y বের করতে, x সমান সমান 1। দেখো এই মানগুলো ব্যবহার করব, এই মানগুলো ব্যবহার করি x বের করব, 1 বের হয়েছে। এবার y ও বের করব, এগুলো কোশ্চ অর্ধবার্ষিকে। এবার y এর মানও বের করব, a b এর মান বসাই দিব, দেখবা 1 আসবে। এরপর প্রমাণ হয়ে যাবে x সমান সমান 1। দেখো a মানে কত 3, 3 স্কয়ার যোগ 2 গুণ a মানে কত 3, b মানে কত -2 দিলাম, প্লাস b স্কয়ার মানে -2 স্কয়ার। ঠিক আছে, এবার দেখো 3 স্কয়ার মানে কি 3 গুণ 3। এবার দেখো এটা কেমনে গুণ করবা একটু বুঝো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে যোগ দাও, এখানে মাইনাস আছে না, এই -12, বুঝছো? প্লাস দাও, -2 স্কয়ার মানে কি -2 গুণ -2, 3 3 9, এ প্লাসে মাইনাসে -12 প্লাস 2 দুগুণে 4। ফার্স্টেই দেখো এটা কেমনে করবা, 2 দুগুণে 4 করো, এই যে 2 দুগুণে 4, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসটা গেছে গা, 2 দুগুণে 4, 9 - 12 কত, 9 থেকে -12 করলে আসবে যে 9 10 -3 প্লাস 4, -3 প্লাস 4 মানে 1। তোমরা এটা ক্যালকুলেটর করো, এই পুরাটা ডাইরেক্ট ক্যালকুলেটর করি, প্লাস 1 আসবে, করে দিবা, সমস্যা নাই। তাহলে এ বি এর মান বসাই, x করছি 1 আসছে, y করছি তাও 1 আসছে। তাহলে লেখো সুতরাং x সমান সমান y, প্রমাণ করতে বলছে, তাহলে লেখো প্রমাণিত। তাহলে দেখছো এই অধ্যায় কিন্তু আমাদের বইয়ের সব ম্যাথ শেষ। কতক্ষণ ক্লাস হয়েছে? অলমোস্ট 1 ঘন্টা 3 মিনিটের মতো ক্লাস হয়েছে। ঠিক আছে, তাহলে সবগুলো অঙ্ক করাই দিছি, কোনোটা বাদ দিনে, 2-1টা এইচডব্লিউ দিছি। এগুলো যদি না পারো তুমি কোনো স্টুডেন্টের কাতারে পড়ো না, পড়াশোনা ছাড়িয়ে দিবা। ঠিক আছে, বুঝবা যে তোমার দ্বারা হবে না এগুলো যদি না পারো। অ্যাটলিস্ট 5-6টা এইচডব্লিউ দিছি, একটা দুইটা, একটা না পারলে মানা যায়, সমস্যা নেই। যদি বলো যে ভাই আপনি 5-6টা এইচডব্লিউ করতে দিয়েছেন একটাও পারি নাই, তাহলে তোমার দ্বারা পড়া হবে না। তাহলে দেখো করে দিলাম সবগুলা। এরপরে আমরা কি করব, এই অধ্যায়ের উপর সৃজনশীল করব। ঠিক আছে, আমি একটা ক্লাস দিব, ওই ক্লাসে গাইডের যত সৃজনশীল আছে 5-6টা, 7-8টা 10টা, ওগুলো সবগুলা করাই দিব। ঠিক আছে, এই যে লাস্টে যে সৃজনশীলগুলো করাইছি, এভাবে যে করাইছি সেম ভাবে গাইডের সবগুলো সৃজনশীল করাই দিব। এগুলা আগে করাবো না, আগে তোমরা করবা, তোমরা করি বলবা যে এটা বুঝি না ওটা বুঝি নাই, এরপর আমি ভিডিও দিব। ঠিক আছে, সেম ভাবে এরপরে সৃজনশীলের পর এমসিকিউর একটা ক্লাস নিব। এমসিকিউ গাইডের যতগুলো আছে সবগুলো আমি এখানে টাইপ করি সলভ করে দিব, টেনশন নিও না। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।